এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমাকে কি ভুলে গেছো কদিন ধরে ভিডিও দেইনি বলে? আরে আমি তোমাদের নন্দিতা। তো চলো আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। ঘুম থেকে উঠেই বাইরে গেলাম, বাইরে গিয়ে দেখলাম আকাশ তো বেশ ভালোই পরিষ্কার আছে। ভোর রাতের দিকে মনে হয় হালকা বৃষ্টি হয়েছে, এই জন্য দেখো গাছের পাতাগুলো পুরো ভিজে রয়েছে। তো ঘরদোর মুছে মুছে নিয়ে আমি চলে গেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে আজকে এসে প্রথমে তেতো ভাজতে শুরু করে দিলাম, মানে উচ্ছে ভাজতে শুরু করে দিলাম। তারপরে একে একে করলাম হলো চাল কুমড়োর ঘন্ট, গাটির ঝোল, আরো অনেক কিছু রান্না করেছিলাম। তোমরা বলবে বাড়িতে এত কিছু রান্না করো? আসলে শ্বশুরমশাই নিরামিষ খায়, নিরামিষের জন্য আমাদের দুপদ রান্না করতে হয়, এছাড়া মাছ আর ডাল তো থাকেই। রান্না বান্না করে নিয়ে আমি আর শাশুড়ি মা চলে গেলাম টিফিন খেতে। টিফিনে আজকে আয়োজন করেছিলাম তোমার পরোটা আর পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা ভাজা। তো শাশুড়ি মা তোমার ভাত খাচ্ছিল, শাশুড়ি মা আর পরোটা খায়নি। আমি আমার পরোটা নিয়ে বসে পড়েছিলাম। এর মধ্যে হাসির বাবা চলে এসেছিল। হাসিকে বললাম তোর বাবাকে গেটটা খুলে দেখিয়ে। তো ও গেট খুলতে গেছে আর আমি চলে গেলাম আবারও রান্নাঘরে, কারণ হাসির বাবা দুধ যে নিয়েছে দুধটাকে জাল দিতে গেছিলাম। দুধটা জাল দিয়ে যেই না বসিয়েছি অমনি নেমে গেল ঝুমঝুম করে বৃষ্টি। এই যে এখন আকাশের কথা মানে বোঝাই দেয়, এই সকালবেলা রোদ থাকবে, আবার দুপুরবেলার থেকে বৃষ্টি শুরু হবে। তারপর স্নান করে এসে বজরংবলীকে দিলাম, বজরংবলীকে দিয়ে বাইরে গিয়ে দেখলাম বৃষ্টি গুড়ি গুড়ি হয়েই যাচ্ছে। আমি একটু হাতে বৃষ্টির ফোঁটাগুলো নিলাম, আমার খুব ভালো লাগে বৃষ্টির জল কাটতে, আর ঠান্ডাও লাগে এই কারণে। তারপরে স্নানের জামাটা ধুয়ে দিয়েছিলাম, সেটাকে মেলে দিলাম বারান্দা, কারণ বাইরে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আর জামা দিয়ে কী হবে, সে তো শুকাবে না। তো এইসব জামা কাপড় মেলে টেলে নিয়ে তোমার খেতে চলে আসলাম দুপুরের খাবার। দুপুরে যে তোমাদেরকে বলেছিলাম গাঠির মধ্যে আবার কর্তামশাই বললো পেঁয়াজ রসুন দিয়ে করতে, তা আমি ওটার মধ্যে করে আবার ডিম দিয়ে দিয়েছিলাম। হাসি যেহেতু বলেছে ডিম মাছ খাবে না, পার্শে মাছের ঝোল করেছে, সে খাবে না। তারপর নিজের লাঞ্চের থালি নিয়ে বসে বললাম চাল কুমড়োর ঘন্ট, আর সাথে নিলাম তোমার গাঁটি আর মাছ দিয়ে খেয়ে দুপুরের লাঞ্চটা করে তারপর আমি একটু বাইরে গেছিলাম রাস্তায় একটু ঘোরাফেরা করতে। রাস্তা তো পুরো জলে ছ্যাপ ছ্যাপ করছে, আর প্রচন্ড স্লিপারি হয়ে গেছে রাস্তাটা। এই দেখো কি অবস্থা, এর মধ্যে হাঁটতে গেলে দেখবে যে কই স্লিপ খেয়ে যাবে। কিন্তু আমাদের মেন রাস্তা দিয়ে এত জোরে জোরে বাইকগুলো যাচ্ছে, কি আর বলবো তোমাদেরকে। হাওয়াও দিচ্ছে কিন্তু বেশ ভালোই। দেখো বাবা কিন্তু আজকে গাছের সব ফুল তুলতে পারিনি, গাছের অনেক ফুল রয়েছে। তো এইসব দেখে টেকে নিয়ে আমি কিন্তু ঘরে চলে আসলাম। তারপর হাসির সাথে একটু দুষ্টামি করলাম। হাসি দেখো, তারপর হাসিকে বললাম এই ঘরের দরজাটা দে আর আমার লজেন্সটা নিয়ে। তারপরে হাসির বাবার দেওয়া তেঁতুল লজেন্সটা খেয়ে ঠেয়ে নিয়ে আমি হাসিকেও সাধলাম যে তুই একটু খাবি। ও বলে না আমি খাবো না, আমার এগুলো খেতে ভালো লাগে না। তার মানে আমি বললাম ট্রাই করে দেয় একবার। তো সেটা খেয়ে বললো ওর খুব একটা ভালো লাগেনি। তো এইভাবেই আমি আমার দিনটাকে কাটলাম। তো সকলের ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো।